নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। আমরা বেশ ভালোই রয়েছি, এইভাবেই দিন কাটছে। আর এইভাবে যে কদিন মানে যেভাবে চলে আর কি। তো যাই হোক, তোমরা বলেছো স্ট্রং হতে হবে, আমার কাঁদলে হবে না। তো কাঁদছি না, দেখতেই পাচ্ছ আজকের ভিডিওতে আমি পুরো স্ট্রং আছি। ওপর থেকে দেখতে পাচ্ছ পুরো স্ট্রং, কিন্তু ভিতর থেকে যতটা ওপর থেকে স্ট্রং দেখতে পাচ্ছ ভিতর থেকে ততটাই দুর্বল। তো যাই হোক, স্ট্রং ওপর থেকে এইভাবেই চলতে হবে। তো না চললে মানে কিছু করার নেই, চলতেই হবে। তো যাই হোক, এইভাবে দিন কাটবে। সবাই বলছো যে আজকে এমন সময়, পরে হয়তো ভালো সময় ঠিক আসবে, পরে ভালো সময় ঠিক আসবে। তো সেই ভালো সময়ের অপেক্ষায় রয়েছি, আর সেই ভালো সময়ের জন্য মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়েই। তো দেখা যাক কি হয় না হয়। তো তোমরা তো দেখতেই পাবে সব। তোমাদের সাথে যেহেতু প্রথম থেকে সব কিছু শেয়ার করে আসছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। মানে নিজেকেও তো একটু কিছু করতে হবে, না হলে এখন চলার মতো কোনো পরিস্থিতি নেই। যেহেতু ছোটো মাই পড়াশুনোর দিকে দেখতে হতো, বা একটু যেহেতু ওর একটা বাচ্চার কেয়ার নেওয়ার ব্যাপার থাকে, যে কেয়ারটা আমি তো আগে যে দিনগুলো ছিল সেই দিনগুলোতে আমার কিছু না করলেও হয়তো ঠিক ভালো মতো দিন কেটে যেত ভালোভাবেই। তো এখন যে পরিস্থিতি এসছে সেই পরিস্থিতির সাথে সাথে নিজেকেও কিছু করতে হবে, বাইরে না হলে একটা ছেলের পড়াশুনোও আছে। এখন বাচ্চাদের পিছনে কতটা কেয়ার নিতে হয় পড়াশুনোর দিক, বা কতটা কস্টলি এখন সব কিছু, পড়াশোনা থেকে শুরু করে। তো মাই তো স্কটিশ চার্চে পড়ে, তোমরা সবাই জানো, অনেকেই জানো, যারা আমার নতুন ভিউয়ার্স আছে অনেকে হয়তো জানে না। তো মাই তো স্কটিশ চার্চে পড়ে, ওদের প্রচুর মানে পড়ার চাপ থেকে শুরু করে প্রজেক্টের চাপটা বেশি। প্রচুর টাকা এক্সট্রাভাবে প্রচুর টাকা খরচা হয়। তো যাই হোক, আজ থেকে আমার নতুন জায়গায় যাচ্ছি কাজে। তো তাই স্ট্রং আছি ঠিকই, কিন্তু চিন্তার বিষয় যে এই যে যত দিন যাচ্ছে এগিয়ে আসছে, তত একটা মনের মধ্যে ভয়। কেননা এই সামনে 21 তারিখে ওপিটি আছে, মার্চের 21 তারিখে। তোমরা তো সবাই জানো মার্চের 21 তারিখে ওপিটি আছে। তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতে। 24 তারিখে কেমোথেরাপি আছে, তারপরে ইমিউনোথেরাপি আছে। এখন প্রচুর টাকার ব্যাপার, সেই টাকাটা এখনও পর্যন্ত অ্যারেঞ্জ করতে পারিনি। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, যখন আমরা ভেলোরে ছিলাম তখনই আমাদের বাড়িটা দিয়ে বাপির টাকা অ্যারেঞ্জ করেছে, আর তাও খুব কম টাকা পেয়েছে। কারণ ওই মুহূর্তে ইনস্ট্যান্ট যেহেতু টাকা লাগবে, সেই সময় কোনো কিছু করারই ছিল না। আর ওইদিকে ওখানে তো তোমাকে টাকা জমা দিলেই তবে তোমার প্রসেস শুরু হবে, আগে ওরা টাকা নেবে। তো তারপরে বাপি কি করবে, ফ্ল্যাটটা ছিল আমাদের, ফ্ল্যাটটা বন্ধক দিয়েছে, তাও খুব কম টাকায়। কেউ নিতে চাইছিল না। সঙ্গে সঙ্গে যেহেতু একটা টাকার ব্যাপার ছিল, যে কিছুদিন সময় থাকলে তাও একটা ছিল, খুব কম টাকায় দিয়েছে। আমাদের ফ্ল্যাটটা মর্গেজ রেখেছে, মর্গেজ দিয়ে টাকাটা পাঠিয়েছিল। তো তারপরে ট্রিটমেন্ট করে এসছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার উপরে, দেখো 2-4 হাজার টাকা হয় বা 5-10 হাজার টাকা হয়, কোনো ব্যাপার না, যেহেতু এত টাকা। তারপরে এই মায়ের আবার ভর্তির নিয়ে যেটা ছিল, ভর্তির পর ক্লাস করেনি বলে আবার এইগুলো, এটার জন্য এক্সট্রা। তো যাই হোক, এইভাবেই চলছে। ভগবান দেখি আর কত পরীক্ষা নিতে পারে। নিতে নিতে একটা সময় আসবে। আমরা ভেবেছিলাম ভাইয়ের ব্যাপারেও জানো তো, যে পরীক্ষা নিতে নিতে ঠিক ভগবান আমাদের উত্তীর্ণ করবেই। আমাদের এটা ছিল যে ভগবানের, ডাক্তার যা বলে বলুক, ভগবানের উপর আমাদের খুব ভরসা ছিল, কারণ ছোট থেকে আমরা সব ঠাকুর ভক্ত। আমার বাবার মুখে তো ফোন করলেই কৃষ্ণ নাম। তো সব সময় তো আমার মামা তারাপীঠ যে পান্ডা আর কি, মামার সবসময় পুজো টুজো দেয়। উনি ডেলি ভাইয়ের নামে পুজো মানে ফুল দিতেন,
পুজো দিত, মামা গিয়েও ভাইয়ের নামে, এই রিসেন্ট যখন আবার ব্যাক করে তখনও গিয়ে পুজো দিয়ে এসছে। তারপরে তোমরা কত ঠাকুরকে রেখেছো, ঈশ্বর আমার বলে মণ্ডলী আমার দিদি ঘুরে বেরিয়েছে, সবাই বলে ঈশ্বরের এতে। যাই হোক, ওইসব কথা বললে এখন অনেকটা বাড়বে। তো যাই হোক, ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বর আছেন, সব ঠিক আছে, কিন্তু আমাদের নিজেদের নিজেরাই করবে, যে ঈশ্বরের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। সব তো ঠিক অবশ্যই হবে, এই যে টাকা আমাদের নিজেদেরই অ্যারেঞ্জ করতে হবে। যদি টাকা না অ্যারেঞ্জ করতে পারি তাহলে ট্রিটমেন্ট হবে না, কিন্তু ভগবান যদি মন করে তাহলে এই টাকাটা কি অ্যারেঞ্জ করে দিতে পারে না? অবশ্যই পারে। তো যাই হোক, সব কিছু ক্ষেত্রে আমরা যেহেতু ভগবানকে আমরা ডাকি, কথায় কথায় সত্যি বলতে মন থেকে বলি যে ভগবানকে আর বিশ্বাস করি না, ডাকবো না, কিন্তু কোনো মন্দিরের সামনে থেকে যখন যায় না, ঠিক অটোমেটিক কিছু হোক না চোখটা বন্ধ হয়ে যায়, মানে মন থেকে প্রণাম করে হয়ে যায় অটোমেটিক। কারণ এটা প্রথম থেকেই করে আসতাম, যেখানে যেই মন্দির থাক না কেন, দাঁড়িয়ে থেকে জুতো খুলে দাঁড়িয়ে থেকে প্রণাম করে তারপরে যায়। তো সেই জায়গা থেকে যারা ঠাকুরের বেশি আরাধনা করে বা ঠাকুরকে ডাকে, তাদেরকেই ভগবান বেশি কষ্ট দেয়, এটা জানি, আর শুনেছিও বটে। তো আজকে দেখলাম সেটাই সত্যি। আমাদের বাড়িতে নিজস্ব রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, যেখানে আমার দাদু, মানে কি বলবো, আমাদের বাড়িতে সবসময় ঠাকুরের আরাধনা হয়। আমার মামা মাসি থেকে শুরু করে আমার দিদিমা, মানে ঠাকুরের সম্বন্ধে, মানে কি বলবো, মহাভারত পাঠ হতো আমাদের বাড়িতে, দেখেছি। সেই বাড়িতে যেখানে নাকি গীতা মহাভারত পাঠ হয়, সেখানে নাকি কোনো বড় বড় রোগ থাকে না। তো আমার ভাই যখন অসুস্থ ছিল, গীতা নিয়ে আমার ভাই মা সারাক্ষণ ভাইয়ের মাথায় রেখে গীতা সারাক্ষণ মন্ত্র বলতো। তো কি হলো, মানে কি হলো, আমরা নিজেরাই এক সময় ভাবি যে এসব কী সব মিথ্যে। ইভেন যখন আমার যাই হোক, পরে এইসব ভিডিও নিয়ে আসবো। তো এখন যেটা বলার ছিল, এখন আমি যাচ্ছি, একটু কাজে বেরাচ্ছি মাইকে রেখে। আজকের ওর বাবা বাড়িতে আছে, দাদা বাড়িতে আছে, দাদাই রেখে বেরাচ্ছি। পড়াশুনোর চাপ প্রচুর, যেহেতু 2 মাস কোনো কিছুই জানি না, 2 মাস। তো যাই হোক, তাও আমি ম্যামের ক্লাস টিচারের সাথে কথা বললাম, বললো না সম্রাজ্ঞ ঠিক আছে, মাহির নাম সম্রাজ্ঞ স্কুলে। তো বললো না অন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শুধু বেঙ্গলিটা যেহেতু এবছর থেকে অ্যাড হয়েছে, বেঙ্গলি সাবজেক্টটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। বেঙ্গলিটা আমরা সহজ মনে করি, কিন্তু ওটাই সব থেকে কঠিন, সেই নিয়ে এখন একটু চিন্তা আছে বেঙ্গলিটা নিয়ে। তাও ম্যাম বললো কোনো অসুবিধা নেই, ওকে ঠিকঠাক মতো এই কদিনে দেখলে, আপনারা যেভাবে বাড়িতে দেখছেন সেভাবে দেখলে সব ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো আর এদিকে আমাদের এদিকে দেখো, তোমাদের দাদাভাই শুয়ে আছে। কালকে রাত্রে একটু জ্বর এসেছিল, সেই দেখে শরীরটা একটু খারাপ আছে, তো শুয়ে আছে। তো আর আমার তো কিছু করার নেই, যেতেই হবে, বেরোতেই হবে। দেখি আজকের কি হচ্ছে না হচ্ছে, তারপরে একটা ভিডিও নিয়ে আসছি। তো করতেই হবে, কাজ না করলে কোনোভাবে এখন চলা যাবে না। তো বেরাতে হবে, দেখি কি হয় না হয়, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো এইটুকু বলার ছিল। স্ট্রং বলছিলে বারবার, স্ট্রং হতে, আমি স্ট্রংই আছি। আর এটাই দেখানোর ছিল যে উপর থেকে আমাকে স্ট্রং দেখো, যতটা স্ট্রং দেখছো ভিতর থেকে ততটাই আমি ভেঙে আছি, মন দুর্বল আছে, কিন্তু উপর থেকে আমাকে স্ট্রং থাকতেই হবে। তো সেটাই হলো কথা। তো যাই হোক, চলো পরে কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা আমি ইনস্ট্যান্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।